সুপ্রিয় শিক্ষার্থীরা, সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র ক্লাসে SINM অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি অনিক কুমার দত্ত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখছো। আজকে আমি হাজির হয়েছি বাংলা প্রথম পত্রের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আজকে আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ কবিতা, সবার আমি ছাত্র, সুনির্মল বসু লিখেছেন। কবিতাটি আজকে আমরা লাইন বাই লাইন আলোচনা করব। চলো আমরা কবিতাটি দেখি। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে বাইরে। আকাশের বিশালতার কথা এখানে তুলে ধরা হয়েছে। আকাশ অনেক বড়, সবার মাথার উপর ছায়া হয়ে আছে। আকাশের বিশালতা ও বড়ত্ব দেখে তার থেকে আমাদের শিক্ষা নিতে হবে। সব ধরনের সংকীর্ণতা মানে নিচু মন মানসিকতা যেগুলো রয়েছে সেগুলো পরিহার করে নিজেকে উদার মানুষ হিসাবে গড়ে তুলতে হবে। কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। বায়ু অবিরত চলমান, প্রবাহমান, দিন রাত সে প্রবাহিত হচ্ছে। এই বাতাসের অনবরত চলাচলের উপর নির্ভর করে মানুষের জীবন টিকে আছে। আর বায়ু থেকে আমরা অক্সিজেন গ্রহণ করছি এবং বাতাসের সাথে রয়েছে উচ্চচাপ, নিম্নচাপ। মানে বাতাস কখনোই অচল হয় না, সে চলাচলের মধ্যেই থাকে। বাতাস সে দিন রাত প্রবাহিত হয়। সুতরাং কতটা অ্যাক্টিভ, কতটা কর্মঠ বায়ু, সেই শিক্ষায় আমরা অ্যাক্টিভ হওয়ার শিক্ষাটাই আমরা বায়ু থেকে পেয়ে থাকি। পাহাড় শিকায় তাহার সমান, হই যেন বাই মৌন মহান। পাহাড় কত বিশাল, কত উঁচু, কিন্তু সে চুপচাপ দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। মানুষ তার প্রয়োজনে পাহাড় থেকে, বুক থেকে প্রাকৃতিক সম্পদ আহরণ করছে, চাষবাস করছে, ফসল উৎপাদন করছে, কিন্তু তারপরেও সে কখনো তার জন্য প্রতিবাদ করে না। সে নিজেকে উজাড় করে দিয়েছে, বিনিময়ে প্রতিদানে সে কিছুই নিচ্ছে না। সুতরাং মৌন হওয়ার যে শিক্ষা আমরা পাহাড় থেকে পেয়ে থাকি। খোলা মাটির উপদেশে দিল কোলা হই তাইরে। খোলা মাঠে আর কিছু থাকুক বা নাই থাকুক, তাকে বিশাল সবুজ ঘাস এবং সেই মাঠে যে কেউ অবাধ বিচরণ করতে পারে। নিমিষেই মন ভালো হয়ে যায় সে খোলা আকাশে। খোলা মাঠের থেকে আমরা শিক্ষা নিতে পারি এবং ভালো মনের মানুষ হওয়ার। সে মানুষ হওয়ার যাকে দেখলে অন্য মানুষের মন অকারণেই ভালো হয়ে যাবে। খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই রে। খোলা মাঠের কথা চিন্তা করলেই আমাদের মনটা, দিলটা ভালো হয়ে যাবে। এই সবার আমি ছাত্র কবিতাটির 4টা লাইন শিক্ষার্থীরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। প্রথমে আকাশের শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে, তারপর বাতাসের কর্মী হওয়ার কথা বলা হয়েছে, পাহাড়ের শিক্ষার কথা বলা হয়েছে এবং খোলা মাঠ। এই 4টা জিনিস, আকাশ, বাতাস, পাহাড়, খোলা মাঠ, এই 8টা লাইন আমরা ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবো। আকাশ আমাদের উদার হতে শিক্ষা দিচ্ছে, বায়ু আমাদের কর্মী হতে শিক্ষা দিচ্ছে, পাহাড় আমাদের মৌন হতে শিক্ষা দিচ্ছে, খোলা মাঠ আমাদের উপদেশ দিচ্ছে মনটা যাতে খোলা হয়, অর্থাৎ দিলটা যাতে পরিষ্কার হয়, অর্থাৎ ভালো মনের মানুষ হিসেবে গড়ে ওঠা যায়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি প্রতিটা লাইন, কবিতার প্রতিটা লাইন ভালোভাবে উপলব্ধি করতে পারো, ভালোভাবে বুঝতে পারো, তাহলে ওই লাইনগুলো থেকে যদি কোনো সৃজনশীল প্রশ্ন অ্যাড করা হয়, এই লাইনগুলো থেকে যদি কোনো ছোট প্রশ্ন দেওয়া হয়, তাহলে খুব সহজেই আমরা
প্রশ্নগুলো সমাধান করতে পারব। তাছাড়া এই 8টা লাইনের মধ্যে আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে বাইরে, কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে বাইরে, পাহাড় শিখাই তাহার সমান, হই যেন বাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই রে। এরপরে আমরা যাচ্ছি পরের চরণগুলোতে। সূর্য আমায় মন্ত্রণা দে আপন তেজি জ্বলতে, সূর্য আমায় মন্ত্রণা দে আপন তেজে জ্বলতে। সূর্য আমাদেরকে উৎসাহ দিচ্ছে, পরামর্শ দিচ্ছে, উপদেশ দিচ্ছে নিজেই নিজে জ্বলতে। একজন মানুষের জীবনে কোনো বিষয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আশেপাশের অনেক মানুষ সাহায্য করার নামে নিজের সিদ্ধান্ত দিয়ে অন্যকে প্রভাবিত করতে চান, তখন ভালো হয় ওই সমস্ত সিদ্ধান্তগুলোকে বাদ দিয়ে নিজের সিদ্ধান্তটাই প্রয়োগ করা। তাই কবি বলেছেন, নিজের ভালো মন্দের সিদ্ধান্ত বা দায়িত্ব তুমি নিজেই নিবে, এতে তোমার ভালো হোক খারাপ হোক উভয়টার জন্য তুমি আর অনুশোচনা করবে না। হয়তো বা কারো সিদ্ধান্ত যদি তুমি গ্রহণ করো তাহলে তোমার মনে হবে, ইস আমি যদি আমার মতোই কাজটা করতাম তাহলে আমি সফল হতাম। চাঁদ শিখালো হাসতে হাসতে মিঠে মধুর কথা বলতে। অদ্ভুত একটা বিষয়, অন্ধকারের মাঝে মিটি মিটি মিষ্টি মধুর আলো নিয়ে চাঁদ হাজির হয়। অন্ধকার আকাশে চাঁদ দেখতে ভালো লাগে, চাঁদের আলো স্নিগ্ধতায় মন ভরে ওঠে, জ্যোৎস্না রাতে চাঁদের আলোয় মন ভরে যায়। তাই আমরা মিষ্টি হাসির স্নিগ্ধতা মুখে নিয়ে অন্যের সাথে কথা বলে অন্যের মধ্যে ভালো লাগা সঞ্চারিত করতে পারি। শত অন্ধকারেও মধুর কিরণ দিয়ে যাচ্ছে চাঁদ। চাঁদ থেকেই আমরা শিখতে পারি জীবনে যতটাই অন্ধকার আসুক না কেন ভেঙে পড়া উচিত নয়। ইঙ্গিতে তার শেখাই সাগর, অন্তর হোক রত্ন আকর। পৃথিবীর সম্পদের একটা বিশাল অংশ হচ্ছে সাগরের নিচে। তাই কবি বলেছেন, ইঙ্গিতে মানে ইশারাই সাগর আমাদের শিক্ষা দেয়, আমাদের অন্তর যেন সমৃদ্ধ হয়, আমাদের মন যেন প্রাচুর্যময় হয়। সাগরের বুকে রয়েছে বিশাল সম্পদ। এই সম্পদ সাগর আমাদেরকে ইশারা দেয়, শিক্ষা দেয়, অন্তর যেন আমাদের সাগরের মতো সমৃদ্ধ হয়, আমরা যেন প্রাচুর্যময় হই। নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। আমরা জানি সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। নদী এবং সময় সর্বদা চলমান। নদীর স্রোত তার নিজের বেগে চলতেই থাকে, সেখান থেকে আপন বেগে চলতে শিক্ষা দেয় নদী। পরের লাইনগুলো হচ্ছে, আমরা যাব ওইদিকে। মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা। সহিষ্ণুতা মানে সহনশীলতা, সহ্য করার ক্ষমতা। মাটির উপর মানুষ বসবাস করে, চাষবাস করে, ঘর বাড়ি তৈরি করে, সুতরাং মাটি আমাদেরকে সহিষ্ণুতার শিক্ষা দেয়। আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। পাষাণ মানে হচ্ছে পাথর। পাথরের কাছ থেকে আমরা একটা শিক্ষা পাই, সেটা হলো পরিস্থিতি যাই হোক না কেন আমাদের স্বকীয়তা হারাবো না, নিজের সিদ্ধান্ত অটল থাকবো, পাথরের মতো শক্ত এবং কঠিন থাকবো, নিজের এবং দেশের কল্যাণ সাধন করব। এই শিক্ষাটা আমাদের দিয়ে থাকে পাথর। পাথর মানে হচ্ছে পাষাণ। ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে। পাহাড় বেয়ে কিংবা উঁচু জায়গা থেকে ঝর্ণার পানি নামলে যে কুলকুল ধ্বনি শোনা যায়, এটাই হচ্ছে ঝর্ণার সহজ গান, যার একটা নিজস্ব ছন্দ আছে। ঝর্ণা তাহার সহজ গানে, তার মানে ঝর্ণার এই পানি প্রবাহিত হওয়ার ধ্বনিটা সহজ গানে গান জাগালো আমার প্রাণে। আমার প্রাণেও ওই কুলকুল ধ্বনিটা শুনে আমার প্রাণেও গানের সঞ্চার হয়। শ্যাম বনানী সরসতা আমায় দিল ভিক্ষা। সবুজ বনের কাছ থেকে আমরা সরসতা পাই, সজীবতা পাই। তার মানে আমরা সবুজ বনের কাছ থেকে শিক্ষা পেয়ে থাকি। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র।
পুরোটাই বিশ্বটাই হচ্ছে একটা পাঠশালা। এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, আমরা অনেক কিছু শিখতে পারি। নানান ভাবে নানান জিনিস শিখছি দিবারাত্র। বিভিন্ন ভাব, বিভিন্ন বিষয়, বিভিন্ন দিক থেকে আমরা প্রতিনিয়তই শিখে যাচ্ছি। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, পৃথিবীটাকে যদি আমরা বিশাল একটা খাতা বিবেচনা করি, তাহলে প্রতিটা পাতায় পাতায় অনেক পাঠ্য এবং প্রতিটা ঘটনায় এক একটা পাঠ্য। প্রতিটা বস্তু, প্রতিটা প্রকৃতির অংশ, সবকিছু থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। শিখছি সেসব কৌতূহলের সন্দেহ নাই মাত্র। আমরা আসলে এখান থেকে যেগুলো শিখছি সবগুলো নিজের কৌতূহলে শিখছি, নিজে কিছু জানার জন্য শিখছি। উৎসাহ উদ্দীপনার সাথে শিখতে হবে। কবি নিজেও শিখেছেন, অন্যকেও শেখার জন্য উপদেশ দিচ্ছেন। যে কারো কাছ থেকে ভালো কিছু শিখতে সবসময় প্রস্তুত থাকতে হবে। তাই কবি বলেছেন, এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যে সব পাতায় পাতায়, শিখেছি সব কৌতূহলে সন্দেহ নাই মাত্র। এই পৃথিবীর বিরাট খাতার মধ্যে যা যা আছে সবগুলো নিজের কৌতূহলে আমরা শিখে নিচ্ছি। কবি আরো এই কবিতার লাইনগুলো দ্বারা বুঝিয়েছেন, পুরা বিশ্বটাই হচ্ছে একটা পাঠশালা, আর সবকিছুর ছাত্র হচ্ছে আমি, এবং ওখান থেকে আমি নিত্য নতুন জিনিসগুলো শিখছি। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা কবিতাটির পাঠ পরিচিতি সম্পর্কে একটু ধারণা নিই। যদিও আমরা যে আলোচনাটা করেছি, এই আলোচনাটা বাস্তবিক একটা ধারণা পাঠ পরিচিতির মধ্যেই পাবে, তোমরা একটু দেখলেই বুঝতে পারবে। জন্মগতভাবে বেঁচে থাকার মানুষের জন্য প্রকৃতির উপর নির্ভরশীল। মানবিক এবং নৈতিক শিক্ষা লাভেও প্রকৃতি সবচেয়ে বড় সহায়ক শক্তি। আকাশের অসীমতা আমাদের উদারতা শেখায়, আমাদের কর্মপ্রেরণা বড় উৎস হচ্ছে নিরন্তর বায়ু প্রবাহ। আমরা প্রকৃতিতে অবস্থানরত প্রতিটা বিষয়বস্তু নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি তোমরা পাঠ পরিচিতিটা বুঝতে পেরেছ। আর আমাদের যে আলোচনাটাই ছিল সেটাই এই পাঠ পরিচিতির মধ্যে রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, নিচে কয়েকটা তোমাদের জন্য কয়েকটা শব্দ রয়েছে, যেগুলো মরাল এডুকেশন নামে। অসীমতা, উদারতা, কর্মস্পৃহা, নিরন্তর, আত্মত্যাগ, সহিষ্ণুতা, রত্নভাণ্ডার ইত্যাদি। চলো আমরা কবি পরিচিতিটা একটু জেনে নিই, কারণ তোমাদের ছোট ছোট প্রশ্ন হয় কবি পরিচিতি থেকে। সুনির্মল বসু 1902 সালে পশ্চিমবঙ্গের বিহারে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল বৃহত্তর ঢাকার বিক্রমপুরে। তিনি ছিলেন কবি ও শিশু সাহিত্যিক। কবিতা, গল্প, কাহিনী, উপন্যাস, ভ্রমণ কাহিনী ইত্যাদি বিষয়ে তিনি অনেক সাহিত্য রচনা করেছেন। তার উল্লেখযোগ্য কয়েকটা গ্রন্থ ছানাবড়া, বেড়ে মজা, হইচই, হুলস্থুল, কথা শেখা, পাত্তাড়ি ইত্যাদি ইত্যাদি। তিনি 1957 সালে মৃত্যুবরণ করেন। তার পৈতৃক নিবাস, অর্থাৎ তিনি বাবার বাড়িতেই থাকতেন। পৈতৃক নিবাস বলতে বাবার বাড়িকে বোঝানো হয়েছে। তোমরা কবি পরিচিতিটা ভালোভাবে পড়বে। চলো আমরা কয়েকটা বহু নির্বাচনী প্রশ্ন দেখি আর নিজে নিজে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। আশা করি আমরা পারবো, কারণ আমরা যে কবিতাটা পড়েছি, যে আলোচনাটা করেছি, ওখান থেকে কিছুটা ইঙ্গিত পাওয়া যাবে। কবিতায় আপন কাজে কঠোর হওয়ার শিক্ষা দেয় কোনটি? আশা করি তোমরা বুঝেই নিয়েছো। কঠোর হওয়ার শিক্ষা আমাদেরকে পাথরে দিয়ে থাকে। পাথর মানে হচ্ছে পাষাণ। এই পৃথিবীর 2 নম্বর, এই পৃথিবীর বিরাট খাতায় বলতে কি বোঝানো হয়েছে? পৃথিবীর বিরাট খাতা বলতে কি বোঝানো হয়েছে? পৃথিবীতে অজানা বলে কিছু নেই, পৃথিবীতে বিরাট খাতা বলা হয়েছে। পৃথিবীর সবকিছু জ্ঞানের আধার, নাকি প্রকৃতি একটি বড় খাতা বিশেষ? বড় খাতা বিশেষ এটা হবে না, সবকিছুর আধারেই হবে। যখন মানবকুল ধনবান হয় তখন তাদের শির সমুন্নত রয়, ফলে ফলশালী হলেও এই তরুগণ অহংকারী উচ্চ শির না করে তখন। এইটার সাথে
তিনটা সংগতিপূর্ণ উদ্দীপক দেওয়া আছে। শ্যামবনানী সরসতা, আমায় দিল ভিক্ষা, মাটির কাছে সহিষ্ণুতা, পেলাম আমি শিক্ষা, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে বাইরে। আশা করি তিনোটা জিনিসই এই উদ্দীপকের সাথে সামঞ্জস্যপূর্ণ, তাই আমাদের উত্তর হবে 1, 2, 3। শিক্ষার্থী বন্ধুরা, আমরা 4 নম্বর প্রশ্নে যাই। উদ্দীপকে সবার আমি ছাত্র কবিতা কোন দিকটি ফুটে উঠেছে? আসলে তোমরা দেখেই বুঝে নিয়েছ, নত না হওয়া, শিক্ষা অর্জন করা, মিলেমিশে থাকা। সবকিছুর কোয়ালিটি হচ্ছে উদ্যত না হওয়া। তার মানে তুমি যখন নত না হওয়ার গুণাবলী অর্জন করবে, শিক্ষা অর্জন করবে, মিলেমিশে থাকার চেষ্টা করবে, তাহলে তোমাদের মনটা কখনোই উদ্যত হবে না। সুতরাং আমরা বুঝতেই পারছো সঠিক উত্তর কোনটা হবে। এখানে আরেকটা কথা বলে রাখি, আমরা যে কবিতাটা পড়েছি এখান থেকে আমরা প্রতিটা নত হওয়ার শিক্ষা পাচ্ছি, নিজে নিজে জানার চেষ্টা করছি, শিক্ষা পাচ্ছি, আর মিলেমিশে থাকার বিষয়টাও পাচ্ছি। তিনোটা গুণাবলী মিলে যদি থাকে, তিনোটা গুণ যদি আমাদের থাকে, তাহলে আমরা হয়তো অকারণে কারো প্রতি উদ্ধত হব না, কারো প্রতি ক্ষুব্ধ আচরণ করব না, কোনো অন্যায় করব না, কাউকে বিনা কারণে আঘাত করব না। এই সমস্ত শিক্ষাগুলো আমরা এই কবিতা থেকে পেয়ে থাকি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা 3 নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে 1, 2, 3, অর্থাৎ শ্যামবনানী সরসতা, আমায় দিল ভিক্ষা, মাটির কাছে সহিষ্ণুতা, পেলাম আমি শিক্ষা, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে বাইরে। অর্থাৎ এই তিনোটা উত্তরে এখানে গ্রহণযোগ্য হবে। শ্যামবনানী সরসতা দেয়, মাটির কাছে সহিষ্ণুতা পায়, আর আকাশ আমাদের শিক্ষা দেয় উদার হতে। 4 নম্বর প্রশ্নে আমরা যে শিক্ষাটা পেয়ে থাকি সেটা হচ্ছে উদ্যত না হওয়া। কবিতাটি যে দিকটা ফুটে উঠেছে সেটা হচ্ছে উদ্যত না হওয়া। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কয়েকটা বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা কবিতাটি বুঝতে পেরেছ। এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে। দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা, আর বেশি বেশি আমাদের অর্থাৎ SINM অনলাইন স্কুলের যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো বেশি বেশি শেয়ার করবা, প্রয়োজনে কমেন্ট করবা, আর কোনো রকমের জানার ইচ্ছা বা কোনো ভুল ত্রুটি থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দেবা। ধন্যবাদ সবাইকে।